হ্যালো বন্ধুরা, পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম তো তটিনীর যে বিশ্বস্ত লোক ছিল, যাকে দিয়ে সমস্ত কাজকর্ম করাচ্ছিল, তাকে কিন্তু ধরে নিয়ে স্পেশাল ব্রাঞ্চে চলে এসছে। এবার তাকে কিন্তু ইন্টারোগেট করা হচ্ছে, তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না। ওদিকে তটিনী ফোন করেছে পরশুরামকে, ফোন করে বলছে যে তুমি এখন কোথায় আছো। তখন বলছে ওই যে ক্লায়েন্ট মিটিং এ, এই বলে ফোনটা রাখছি বলে রেখে দেয়। তো তটিনী আবারও ফোন করছে। তখন বলরাম মানে ইশারা করে যা তুই বাইরে গিয়ে কথা বলে আয়। তখন বাইরে কথা বলতে গেলে তটিনী তো গেছে আউশির মেহেন্দিতে, তাই সেখানে পরশুরামকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। তো পরশুরাম বলছে যে না, আমি যাব না, তুমি তো জানোই ওখানে গেলে বারবার তোমাকে আমাকে সবাইকে অপমান করে, তাও তুমি কেন যাও, তুমি কেন পাল্টে যাচ্ছ তটিনী। তখন তটিনী মনে মনে বলছে আমি পাল্টাইনি, আমি এখানে শুধুমাত্র বিজিত লাহরির জন্য এসেছি। তো বলছে শোনো না, মা বারবার করে বলছে, সবাই বলছে তুমি এলে ভালো লাগতো, তুমি তো জানো যে তুমি না এলে আমাদের ভালো লাগে না। তো তুমি আমার ভালো বোন না, এসব বলে পরশুরামকে রিকোয়েস্ট করে। তো পরশুরামও সেই রিকোয়েস্ট ফেলতে পারে না। সে বলে আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তখন ভেতরে গিয়ে বলরামদের বলে তোরা একটু সামলে নিস, আমি একটু আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। তখন বলছে ওখানে তো তোর শালিকা আয়ুষীর বোধহয় বিয়ে। বলে হ্যাঁ। তো পরশুরাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়ে। ওদিকে তটিনীর বাপের বাড়িতে ওর দিদি বলছে তুই ওকে কেন ডাকলি, তুই তো জানিস যে ডাকলে ওকে অপমান করা হয়। তটিনীর মা বলছে ওকে আমি ডেকেছি, আমি আমি ডাকতে বলেছি। এদিকে বাচ্চাদের তো খুব আনন্দ যে তাদের পা আসবে, তাদের পা না থাকলে তাদের ভালো লাগে না, তাই অপেক্ষা করছে যে পা কখনো আসবে। তো তাদের ঠাম্মি বলছে যে চলে আসবে, এক্ষুনি চলে আসবে। তো ওদিকে আরধায়েরা বলছে হ্যাঁ বরজামাইয়ের তো বাড়িতে আসবে না, কেন আসবে না, সকাল থেকে থাকবে। তখন ওদিক থেকে দেখা যাচ্ছে পরশুরাম চলে আসে। পরশুরাম বলছে যে বিনা নিমন্ত্রণে কিন্তু আমি আসিনি। তো পাকে দেখে তার বাচ্চারা দৌড়ে যায় তার কাছে, গিয়ে তার পাকে জড়িয়ে ধরে। তখন প্রাচী যে আছে, প্রাচী বলছে যিশু তুমি ওখানে দাঁড়িয়ে কেন, এসো না, ভেতরে এসো। তো ওর মা মানে শ্বশুর মশাই আর কি, তটিনীর মা, তোর দিদি, সবাই মিলে তাকে ডাকে। তো তাকে ভেতরে হাত ধরে আনা হয়। তো আনার পর এবার বাবিনরা বলছে যে আজকে আমাদের বাড়িতে এত বড় অনুষ্ঠান, আজকের দিনেও তুমি এরকম পোশাক পরে এসছো আর বগলে ছাতা। তখন তটিনী বলছে ভাবিন কেন এরকম ধরনের কথা বলছিস। বলে না, একটু ইয়ার্কি মারছিলাম, বাড়ির বরজামাই বলে কথা। পরশুরাম তো হাসছে, বলছে যে না আসলে আমি অত সুটেড বুটেড হয়ে থাকাটা পছন্দ করি না। তখন ওর শ্বশুর বাড়ির লোক বলছে যে বলো যে টাকা নেই তাই জন্য তুমি কিনতে পারো না। তা ওদিকে আরাধার মা বলছে যে তোমার শ্বশুর মশাই গেছিলেন তোমাকে শার্ট প্যান্ট দিতে, তো নিয়ে নিতে পারতে, এভাবে বলছে। তখন তটিনী বলছে কেন তোমরা এরকম করে সবসময় কেন অপমান করো, ও তো তোমাদেরকে অপমান করে না কখনো, তাহলে তোমরা কেন বারবার করে ওকে ছোট করো। তখন ওপর থেকে তটিনীর বাবা নেমে আসছে আর বলছে যার যেটা প্রাপ্য তার সেটাই পাওয়া উচিত। তখন সত্যজিৎ নেমে আসতেই তটিনীর মা বলছে যে তুমি আজকের দিন অন্ততপক্ষে এই সমস্ত কিছু শুরু করো না। বলছে দেখো আমাদের বাড়ির প্রত্যেকটা জামাই কিন্তু কোটিপতি। এই যে সামনে ছোট জামাই দাঁড়িয়ে আছে, কাবিরের কথা বলছে, তারও কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই। আবার যে নতুন জামাই হতে চলেছে বিজিত, সেও কিন্তু কোটিপতি ঘরের ছেলে। তো বিয়েটা কিন্তু হয় সবসময় সমানে সমানে। তো পরশুরাম বলছে আপনারা কি সবসময় সবকিছু টাকা দিয়ে বিচার করেন। তখন বলছে অবশ্যই, তোমার তো বয়সটা অনেক কম, তুমি দুনিয়াটা কতই বা দেখেছো, টাকা ছাড়া কিন্তু এই দুনিয়াতে কোনো কিছুই নেই। তটিনীর দিদি বলছে তুই ওকে কেন আসতে বললি তটিনী, এটা তো তোর কাছে নতুন নয়, এর আগে যতবার এসছিস তোকে ওকে অপমানিত হতে হয়েছে, তাও তুই কেন বারবার করে ওকে ডেকে এরকম ভাবে অপমান করাচ্ছিস। তটিনী মনে মনে বলছে যে তুই ঠিকই বলছিস দিদি, কিন্তু আমাকে এখানে আসতেই হতো, কিচ্ছু করার নেই। তখন ওদিকে পরশুরাম বলছে যে ওকে বকবেন না, আসলে ও সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে, তাই জন্য ও আমাকে ডেকেছে, প্লিজ ওকে বকাবকি করবেন না। তো পিক্ত বলছে আমার পা হিরো, আমার পা এমনিতে খুব হ্যান্ডসাম। তোলাটু বলছে হ্যাঁ আমার পা হিরো। তখন বাবিন বলছে তোদের পা হিরো নাই, তোদের পা জিরো। এভাবে বিভিন্ন ভাবে কিন্তু অপমান করছে। তো পরশুরাম সবাইকে বলছে যে হ্যাঁ আমার কাছে টাকা নেই এটা ঠিক, কিন্তু আমার ওই 600 স্কোয়ার ফিটে ফ্ল্যাটে যেই সুখ আছে, সেই সুখ কিন্তু আপনাদের এই কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সেই সুখ আপনারা কিনতে পারবেন না। আর টাকা থাকলেই কখনো মান সম্মানও কেনা যায় না, অর্জন করতে হয়। এভাবে বিভিন্ন কথা বলে। তো পরশুরামের কথা শুনে কিন্তু সবাই চুপ করে যায়, কেউ আর কোনো কথা বলে না। তো পরশুরামকে কিন্তু বলরাম ফোন করে কিছু খবর দেয়। বলরাম পরশুরামের বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে আছে, কারণ পরশুরাম আগের থেকে বলে দিয়েছিল যে আমরা বাড়িতে কেউ থাকবো না, ওর যাতে নজর রাখে নিশার ওপর।
তো দেখছে যে নিশা কিছু মানে তার দলবল নিয়ে পরশুরামের বাড়িতে ঢুকছে। তখন বলরাম পরশুরামকে খবর করে দেয়। তো বলছে কি করব, আমরা কি অ্যাকশন শুরু করব? তখন পরশুরাম বলছে না, আমি আসছি। এদিকে দেখা যাচ্ছে যে সেই গুন্ডারা পরশুরামের ঘরে ঢুকে পড়েছে। ঢুকে কিন্তু সমস্ত কিছু একদম জেরেনি তল্লাশির মতো করে খুঁজছে। আর এদিক ওদিক ফাইলপত্র সবকিছু একদম ঘরকে লন্ডভন্ড করে দেয়। তো তখন কিছু খুঁজে পাচ্ছে না। তখন তারা ফোন করেছে শীতলকে। শীতলকে ফোন করে বলছে আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না। তখন শীতল বলছে পাবে পাবে, ঠিক করে খোঁজো, ঠিক পাবে। তখন সেই মতো করে আবার সেই কথা অনুযায়ী তারা আবার খুঁজতে শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে কিছুক্ষণের মধ্যেই সেখানে কিন্তু পরশুরাম উপস্থিত হয়ে যায়। তো গুন্ডাগুলো ভয় পেয়ে যায়। তখন পরশুরামকে মারতে গেলে পরশুরাম কিন্তু প্রত্যেকটাকে মেরে একদম কাত করে দেয়। তারপর কিছুক্ষণের মধ্যে সেখানে ফোর্স আসে, এসে প্রত্যেকটাকে নিয়ে চলে যায়। এর মধ্যেই দেখা যাচ্ছে যে তটিনী ফোন করেছে। তটিনী ফোন করে জিজ্ঞাসা করছে পরশুরামকে যে তুমি এখন কোথায় আছো। তো পরশুরাম বলছে যে আমি এখন একটা জরুরি ক্লায়েন্ট মিটিং এ এসেছি, সেই জন্যই ওখান থেকে বেরিয়ে আসতে হলো। তবে চিন্তা করো না, আমি এখান থেকে কাজটা সেরে ঠিক ওখানে চলে যাব। তো তুমি কি আজকে রাত্রে ওই বাড়িতেই থাকবে? তখন বলছে যে হ্যাঁ, আমি আজকে এখানেই থাকবো। এই বলে তাড়াহুড়ো করে তটিনী ফোনটা কেটে দেয়। পরশুরাম একটু অবাক হয়। এরপর তটিনী বলছে আর কি নিজে নিজেই যে আজকে বিজিত এই বাড়ুকেই আসবে, তো তারই অপেক্ষা করছে তটিনী, সেই জন্যই কিন্তু গেছে। আর ওদিকে পরশুরাম বাড়িতে বলছে নিজে নিজেই যে জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, এদিকে নিশা, ওদিকে তটিনী, আর ওদিকে বিজিত, এই প্রত্যেকটার মধ্যে মানে প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। সেই কানেকশনটাই সে খুঁজে বের করবে, কিন্তু সেটা কি সেটা পরশুরাম বুঝতে পারছে না। সেটাই খুঁজবে আর কি। এবার পরশুরামকে দেখা যাচ্ছে যে পরশুরাম নিশার ঘরে গেছে, মানে নক করছে, গিয়ে বলছে নিশা দরজা খুলেছে। আর চমকে গেছে, পরশুরামকে দেখে ভাবতে পারেননি যে চলে আসবে। বলছে যে আপনার কাছে একটা সেফটি পিন হবে? নিশা বলছে সেফটি পিন কি করবেন? বলছে যে বেসিনটা একটু জ্যাম হয়ে গেছে, একটু সরু টাইপের কিছু লাগতো। বলে আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি। এবার এনে দেয়, তো পরশুরাম বলছে আমি ফেরত দিয়ে যাচ্ছি। বলে না না, ফেরত দিতে হবে না। পরশুরামের পাশেই কিন্তু বলরাম দাঁড়িয়ে আছে একটু গোপনে লুকিয়ে, নিশা দেখতে পাচ্ছে না। তো পরশুরাম তো ওখান থেকে চলে যায়। তো নিশা কিন্তু খুব ভয়ে ভয়ে দরজাটা বন্ধ করে। বন্ধ করে তার বসকে ফোন করে। ফোন করে বলে যে পরশুরাম এখানে আছে, জানি না কিভাবে হঠাৎ করে এলো। তো এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে নিশা ওপরে গেছে। ওপরে গিয়ে দেখছে পরশুরামের ঘরের দরজায় তালা। দেখে বলছে উনি তো বললেন যে বেসিন পরিষ্কার করবেন, তাহলে কোথায় উবে গেল? আবার নিশা তার বসকে ফোন করেছে যে উনি তো দেখছি ওপরে কোথাও নেই, আর এখানে যে লোকজন এসেছিল তারাও কোথাও নেই। কোথায় হঠাৎ করে উবে গেল কিছুই বুঝতে পারছি না। মানে বসকে ফোন করে সমস্ত ইনফরমেশনই দিচ্ছে। আর অবাক হয়ে গেছে যে হঠাৎ করে সবাই কি হলো, কোথায় গেল? একটু আগেই তো সব গুন্ডা সবকিছু লন্ডভন্ড করে খোঁজাখুঁজি করছিল, এখনই ঘরে তালা, ব্যাপারটা কি হলো? এমনটা ভাবছে। আর এমনটা ভাবতে ভাবতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।